শক্ত হাতে সেই লোকগুলোকে দমন করতে হবে। আপনাদের শক্ত হাতে সেই লোকগুলোর বিরুদ্ধে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। কেন নিতে হবে, কেন আপনাদেরকে এই কথাটি বলছি? অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে, যেটি যে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, থেমে যায়নি। স্বৈরাচার পালিয়ে গেছে, স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে, কিছু কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গিয়েছে, কিন্তু লেজ শরীরের অনেকাংশ অবশিষ্ট রয়ে গিয়েছে। তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। কাজে আপনাদেরকে এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে। ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের ভিতরে অনেক এজেন্ট ঢুকিয়ে দিয়েছে, এইগুলা ব্যাপারেও আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। আসিফ নজরুল স্যার, আপনাকে এখানে বসিয়েছি আমরা, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আপনাকে আমরা এখানে বসিয়েছি, ছাত্র জনতা বসিয়েছে, এদেশের জনগণ বসিয়েছে আপনাকে অন্য কেউ বসাই নেই। শেখ হাসিনার তাবেদারি করার জন্য আপনাকে এখানে বসানো হয় নাই। আমরা 15 বছর যাবত লড়াই করে আছি, কত মানুষ আমাদের নিখোঁজ হয়েছে, গুম হয়েছে, কল্পনা করতে পারেন। সুতরাং বাংলাদেশে এখন আমরা যে মেসেজটা, মানুষের যখন প্রত্যাশা থাকে তখন সেই দায়িত্বটি কিন্তু অনেক বড় থাকে। সবচেয়ে বড় সফলতা কি? আমার এই প্রায় 35 বছরের রাজনীতির অভিজ্ঞতার আলোকে আমি যেটা মনে করি, দলের সবচেয়ে বড় সফলতা হচ্ছে মানুষের আস্থা অর্জন। মানুষের আস্থা অর্জন। এই যে আপনি যখন বের হন, যে কথাটি বললাম, আপনি যখন বের হন, মানুষের সালাম পাচ্ছেন, আপনার সাথে অথবা তার সাথে, সেই ব্যক্তিটির সাথে যারা সালাম দিচ্ছে, যাদের কনসার্ন আছে, যারা জানতে চাইছে, তারা মনে করে যে তাদের ভাগ্যের সাথে আপনার একটি বিষয় জড়িত আছে। আপনার কথাবার্তা, উঠা বসা, আপনার বক্তব্য, বিবৃতি, আপনার কাজকর্মের সাথে তাদের ভাগ্য কম বেশি জড়িত আছে, তাদের ভবিষ্যৎ জড়িত আছে। সেজন্যই আপনাকে জিজ্ঞেস করে, আপনার উপর আস্থা রাখতে পারে, ভরসা রাখতে পারে, আপনার উপর আস্থা রাখছে। এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় সফলতা বা সবচেয়ে বড় বিষয়, আপনার রাজনৈতিক অর্জন, সফলতা। এখন এই আস্থা তো ধরে রাখার দায়িত্ব জনগণের নয়, এই আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার। আজকে আপনারা এই যে প্রশ্নগুলো করেছেন, আমাকে করেছেন, মঞ্চকে প্রশ্নগুলো অনেক করেছেন, আপনি আপনার কনসার্ন থেকে প্রশ্ন করেছেন। আপনি ফিরে গিয়ে আপনার সেই মানুষগুলোকে বলবেন, আপনি যে আমি এই প্রজেক্টে তারা এই বলেছে আমাকে। জনগণকে সঙ্গে রাখুন, জনগণকে সাথে রাখুন। আমরা কিন্তু সবসময় বলেছি, আমরা আমি দামির নির্বাচনে বিশ্বাস করি না। আমরা একটি রাজনৈতিক দল, নির্বাচনে আমরা যাব, নির্বাচন আমরা করব, নির্বাচন আমরা চাইবো, এখানে লুকোছাপার কোনো ব্যাপার না। এটা নর্মাল, সিম্পল। জনগণের সমর্থন আমরা পাবো, বেশি পেলে আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী, দেশের সংবিধান অনুযায়ী যা হবার সেটাই হবে। জনগণের সমর্থন ভিত্তিতে জনগণ যাকে বেশি সমর্থন দিবে তারা দেশ পরিচালনা করবে। অর্থাৎ আমরা নির্বাচন চাইবো, নির্বাচন চাওয়াটা কোনো অন্যায়ের বিষয় না, এটাই স্বাভাবিক। এখন নির্বাচনকে যদি ফেস করতে হয়, আমরা আমিদামি নির্বাচনে তো বিশ্বাসী না, আমরা নিশিরাতের নির্বাচনেও বিশ্বাসী না, আমরা ভোট ডাকাতের নির্বাচনেও বিশ্বাসী না। আমরা একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী, যেখানে মানুষ নির্ভয় নির্দ্বিধায় ভোট দিবে। আমরা সেই নির্বাচনে বিশ্বাসী, মুক্তভাবে ভোট দিবে। এখন সহকর্মীবৃন্দ, মানুষ যখন নির্বাচনে ভোট দিবে, নির্দ্বিধায় নির্ভয় ভোট দিবে, নির্ভয় ভোট দিবে। আমাদের একজন সহকর্মী এখানে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কথা বলেছেন। আপনি চাইছেন যে আমাদের কি পদক্ষেপ, কি পরিকল্পনা সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার। আমাদের তো একই সাথে পরিকল্পনা আছে, যে কোনো মূল্যে এই দেশের মানুষের ভোটের অধিকারকে রক্ষা করা, ভোটের অধিকারকে রক্ষা করা। বাক স্বাধীনতা যেমন হচ্ছে ভোটের অধিকারকে রক্ষা করা। কাজেই মানুষ যখন ভোটের অধিকার রক্ষা করেন, মানুষ তখন নির্দ্বিধায় ভোট দিবে। যেহেতু আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে, আমরা বিশ্বাস করি না আমিদামির নির্বাচনে, কাজেই মানুষকে মুক্তভাবে ভোট দিতে হবে। এবং মুক্তভাবে যখন ভোট দিবে মানুষ, তখন কিন্তু মানুষ অনেক কিছু বিবেচনা করবে, চিন্তা ভাবনা করবে, তারপরে সে ভোট দিবে। এবং তার সেই চিন্তা ভাবনাকে যদি আপনার পক্ষে রাখতে হয়, তাহলে কিন্তু জনগণের আস্থা আপনার পক্ষে থাকতে হবে, আপনার প্রতি জনগণের আস্থা রাখতে হবে। এবং জনগণের আস্থা যদি আপনার পক্ষে রাখতে হয়, তাহলে আপনার আচার আচরণ, কথাবার্তা, সকল কিছু সেরকম থাকতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, বলে দেওয়া যায় মোটামুটি যে প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে না হলো একটি করে হলো, এই স্বৈরাচারের আমলে একটি করে হলো মিথ্যা বা গায়েবী মামলা আছে, মিনিমাম আছে না? প্রত্যেকটি মানুষের নামে আপনাদের আছে। এই যে হাত তুলেছে সবাই, না গাজীপুর থেকে আছে। এখন প্রিয় সহকর্মী, এই যে ঢাকা জেলা থেকে হাত তুলেছে, নারায়ণগঞ্জ থেকে হাত তুলেছে, প্রত্যেকটা মানুষ। এখন এই যে বিগত 15 বছর আপনারা এত অত্যাচার, নির্যাতন, মিথ্যা মামলা, গায়েবী মামলা সহ্য করেছেন। আমাদের বহু নেতাকর্মী আছেন, বহু নেতাকর্মী আছে যাদের স্বজন মারা গিয়েছে, আপনজন বাবা মা মারা গিয়েছে, তাদেরকে হ্যান্ডকাফ পরিয়ে জানাজায় নিয়ে গেছে। আমাদের সহকর্মীবৃন্দ হ্যান্ডকাফ পরা অবস্থায় হাসপাতালে ফ্লোরে মৃত্যুবরণ করেছে। আমাদের সহকর্মীবৃন্দ হাত করা অবস্থায় জেলের ভিতরে মৃত্যুবরণ করেছে। যেই দলের নেতাকর্মীরা এত অত্যাচার, নির্যাতন সহ্য করে এই পর্যন্ত আপনারা এসেছেন, এই পর্যন্ত দলের ঐক্যকে ধরে রেখেছেন, এই পর্যন্ত জনগণের আস্থাকে ধরে রেখেছেন, আমাদের ভিতরে যদি কেউ নিজের স্বার্থ হাসিলের জন্য এই আস্থাকে আঘাত করে, এই আস্থাকে, বিশ্বাসকে, জনগণের আস্থা বিশ্বাসকে নষ্ট করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য, আমার
অনুরোধ থাকবে আপনাদের সহকর্মী হিসেবে, প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, আপনাদের নেতা হিসেবে আপনাদের প্রত্যেকের প্রতি আমার নির্দেশনা থাকবে, শক্ত হাতে সেই লোকগুলোকে দমন করতে হবে। আপনাদের শক্ত হাতে সেই লোকগুলোর বিরুদ্ধে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। কেন নিতে হবে, কেন আপনাদেরকে এই কথাটি বলছি? জনগণের আস্থার ভিতরে আমাদেরকে থাকতে হবে এবং সে কারণে আমাদের প্রত্যেককে আমাদের অবস্থান থেকে যেটি সঠিক সেই কাজটি করতে হবে, যেটি অনৈতিক, যেটি খারাপ কাজ সেটিকে আমাদের ত্যাগ করতে হবে, সেটির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে, সেটির বিরুদ্ধে আমাদেরকে শক্ত অবস্থান নিতে হবে। কিছুক্ষণ আগে একটি কথা বলেছিলাম যে রাজনীতিবিদ হিসেবে, রাজনীতি কর্মী হিসেবে, রাজনৈতিক দল হিসেবে সফলতা কি? পিছনে যখন জনগণ থাকে। অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে যেটি যে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, থেমে যায়নি। স্বৈরাচার পালিয়ে গেছে, স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে, কিছু কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গেছে, কিন্তু লেজ শরীরের অনেকাংশ অবশিষ্ট রয়ে গিয়েছে। তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। কাজে আপনাদেরকে এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে। ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের ভিতরে অনেকে এজেন্ট ঢুকিয়ে দিয়েছে, এইগুলা ব্যাপারেও আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। সহকর্মীবৃন্দ, আগামীর যে নির্বাচন হবে আপনাদেরকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে হবে, দুর্বল হয়ে গেছে নির্বাচন খুব সহজ হবে। নো 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 এন্ড নো। এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের থেকে অনেক 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 কঠিন হবে, অনেক কঠিন হবে। কাজে নিজেদেরকে সেইভাবে সহকর্মীবৃন্দ প্রস্তুত করুন যে আগামীর যে কঠিন নির্বাচন সেটি জনগণের সমর্থন নেই, সেই নির্বাচনের পুল ছাড়া যাতে আমরা পার হতে পারি, সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করুন। সেজন্যই আমি সবসময় বলছি, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা জনগণকে সাথে নিয়ে বিগত 16-17 বছরের স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছি। জনগণের সমর্থন নিয়ে, জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা জনগণের আস্থা ধরে রেখে, জনগণের সাথে নিয়ে, জনগণকে সঙ্গে নিয়ে, জনগণের সমর্থন নিয়ে আগামীতে আমরা দেশ পরিচালনা যোগ্যতা আমরা অর্জন করতে সক্ষম হব, এই আমার দৃঢ় বিশ্বাস। নিখোঁজ হয়েছে, গুম হয়েছে, কল্পনা করতে পারেন। সুতরাং বাংলাদেশে এখন আমরা যে মেসেজটা এখন স্পষ্ট করেছি যে বাংলাদেশকে নিয়ে আমরা কোনো বহিঃশক্তিকে, চীন বলেন, পাকিস্তান বলেন, আমরা কাউকে আমরা খেলতে দিচ্ছি না। আমরা স্বাধীন সার্বভৌম দেশ, আমরা বীরের জাতি, আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন অর্জন করেছি, আবার আমরা রক্ত দিয়ে আমরা দেশকে এই আপনার ফ্যাসিজম থেকে মুক্ত করেছি। আমরা একটি সুন্দর গণতান্ত্রিক, আমরা একটা বাংলাদেশ করতে চাই। এটি হচ্ছে আমাদের এখন স্বপ্ন, এটি হচ্ছে আমাদের ভবিষ্যৎ। বাংলাদেশে যে বৈষম্য তৈরি করা হয়েছিল, আপনি নিয়োগ বলেন, আমি এটা পার্লামেন্টে বহু কথা বলেছি, স্বাস্থ্য ব্যবস্থা বলেন, পিএসসির মতো জায়গায় প্রশ্নপত্র ফাঁস হয়, আপনার মেডিকেল কলেজে ভর্তির জায়গায় প্রশ্নপত্র ফাঁস হয়, এই সমস্ত অপরাধের সাথে আজকে আওয়ামী লীগের লোকেরা জড়িত ছিল। কল্পনা করা যায় দেশকে আমরা কোথায় নিয়ে গেছিলাম। আজকে পুলিশে 200 জন, 300, 250 জনের মধ্যে 100 জনই গোপালগঞ্জের আপনার এই হিন্দু সব সদস্য। এ কল্পনা করা যায়। এইটা ভাবতে যখন লাগে, চিন্তা যখন করি যে তারা কোন জায়গায় তারা দেশটাকে নিয়ে যেতে চাচ্ছিল, যে কারণে তো আজকে ভারতের মাথা নষ্ট হয়ে গেছে। আজকে তারা এত আরামে এখানে বসবাস করে, কল্পনা করতে পারে। আমার এখানে, আমি বলি, আমার এখানে হিন্দুরা এত চমৎকার ভাবে তার বড় বড় দোকানপাট ব্যবসা বাণিজ্য করেছে। এই যে 5ই আগস্টের থেকে এই জুলাইয়ের মধ্যে, তারপরও একজন হিন্দু যদি দাঁড়িয়ে বলতে পারে যে তাদের ব্যবসা বাণিজ্যের উপর কোনো হামলা হয়েছে, বা তাদের চাঁদাবাজি করেছে, বা তাদের ছেলে মেয়েদের লেখাপড়া, স্কুল যাতায়াতের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করেছে, তাহলে আমি দায়িত্ব নেব। আমি অন্তত চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্ব নিয়ে বলতে পারি যে তারা এখানে মানে মায়ের গর্ভে বসবাস করছে বাংলাদেশের হিন্দুরা। আর ভারতে আজকে মুসলমানদের অবস্থাটা কি? মসজিদ ভাঙছে ভারতে, আজকে মুসলমানদেরকে গরু জবাই কোরবানি করতে দেয় না। আজকে ভারতে আপনার নামাজ পড়তে গেলে তাদেরকে নামাজের কাতার, যখন রাস্তায় লোক চলে আসে সেখানে গিয়ে আসিফ নজরুল স্যার, আপনাকে এখানে বসিয়েছি আমরা, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আপনাকে আমরা এখানে বসিয়েছি, ছাত্র জনতা বসিয়েছে, এদেশের জনগণ বসিয়েছে আপনাকে অন্য কেউ বসাই নেই। শেখ হাসিনার তাড়াতাড়ি করার জন্য আপনাকে এখানে বসানো হয় নাই। একটা শুকরিয়া আদায় করি, আমরা যে এখানে একত্রিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আজ যেখানে দাঁড়িয়ে আছি, এই দাঁড়াতে পারিনি আমরা 5ই আগস্টের আগে। তাদের নেতৃত্বে এ দেশ আরেকবার স্বাধীন হয়েছে, তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। আবু সাঈদের মতো ছেলে বুকটা কেটে দিয়েছে এই দেশকে স্বাধীন করার জন্য। স্বাধীনতা আমরা শুনেছি 16ই ডিসেম্বর, কিন্তু স্বাধীনতা হয়েছে 5ই আগস্ট। প্রকৃত স্বাধীনতা আমরা পেয়েছি 5ই আগস্টের পরে। সত্যিকার অর্থে আমরা পিডিআর এর সৈনিক। আমরা বলতে পারি না
2009 সালে পিলখানায় কি ঘটেছিল, কারা এসেছিল, কালো একটা জিপে করে কারা আসলো, হাইয়েস্ট গাড়িটা কার ছিল, সেদিন সেই হাইয়েস্ট গাড়িতে করে কে বের হয়ে চলে গেল, পিলখানা 3 নম্বর গেট দিয়ে কারা বের হয়ে গেল। আমরা জাতি আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে জানতে চাই। আমরা কি জানতে পারি না? আমাদের প্রশ্ন হচ্ছে আসিফ নজরুল